রুটি অথবা ভাতের সাথে এরকম একটা ছোলার তরকারি আপনারা কিন্তু সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন। ছোলার তরকারি বানাতে কিন্তু বেশি উপকরণও লাগে না, আর রুটি দিয়ে অথবা ভাত দিয়ে দুটো দিয়েই কিন্তু এটা খেতে অসাধারণ লাগে। ইভেন লুচি দিয়েও কিন্তু এরকম একটা রেসিপি জলদি বানিয়ে নেওয়া যায়, ভীষণই ভালো লাগে খেতে। তো এর জন্য কী করতে হবে, প্রথমে একটা কড়াইতে দিয়ে নিচ্ছি সর্ষের তেল। তার মধ্যে আমি আলুটাকে ছোটো ছোটো করে কেটে রেখেছি। আলুটাকে প্রথমে একটু কড়াইতে তেলটা গরম করে ভেজে নেব, সামান্য একটু নুন দিয়ে, হলুদ ব্যবহার করব না। আর ওই অপরদিকে কাঁচা ছোলাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, সে ভিজিয়ে রাখা ছোলাটাকে ভালো করে প্রেসার কুকারে 2 থেকে 3টে হুইসেল মানে সিটি দিয়ে আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। সেদ্ধ করা ছোলাটাকে এক সাইডে রেখে দিয়েছি। প্রথমে আলুটাকে কড়া করে ভেজে নেব। আলুটাকে মোটামুটি ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আলুটাকে তুলে নেওয়ার পরে সেই তেলেই দিয়ে দিচ্ছি একটু সামান্য জিরে ফোড়ন, আর দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচের মতো। আদা রসুনটাকে থেতো করে নিলেই হবে। এই আদা রসুনের বাটাটা জিরা ফোড়নের সাথে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো 30 সেকেন্ডের মতো। তারপরে এর মধ্যে একদম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচানো করে কুচি কুচি করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। আর ছোলা এখানে নিয়েছি সেদ্ধ ছোলা 1 কাপের মতো, আর আলুও ওরকম একটা মিডিয়াম সাইজের বড় একটা আলু নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার সব কিছু দিয়ে এটাকে ভালো করে 1 মিনিটের মতো ভাজবো। 1 মিনিটের মতো এটাকে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে এটাকে একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে গুঁড়ো মশলার মধ্যে বেসিক যে গুঁড়ো মশলাগুলো হয়, যেরকম 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু, আর একটু স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, এটাকে দিয়ে এবার সামান্য মানে একদম অল্প একটু জল দিয়ে এটাকে হাই ফ্লেমে ভালো করে একটুখানি কষিয়ে নেবো। মশলাকে কষাবার সময় একটু জল দিলে কি হয়, মশলাটা কোনোভাবে পুড়ে যায় না। তো একটু জল দিয়ে এই জন্য এটাকে কষিয়ে নেবো। মশলাটা যখন ভালো করে তেল ছেড়ে দেবে সেই স্টেজ অবধি এটাকে হাই ফ্লেমে একটু কষিয়ে নেব। মশলা থেকে যখন এরকম গা দিয়ে তেলগুলো ছেড়ে দেবে তখন এটাকে নেড়ে চেড়ে এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা আপনার 3 থেকে 4টে এলাচ একটুখানি থেতো করে নিলেই হবে, অথবা বাজারে কিনতে পাওয়া যায় ওরকম ছোলা মানে এলাচ গুঁড়ো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এখানে আমি 2-3টে এলাচকে একটু থেতো করে নিয়ে সেই এলাচ গুঁড়োটা দিয়েছি। এলাচ গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলাটা অ্যাড করে দিচ্ছি। সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে শুধু করতে পারেন, আবার চাইলে আলুটাকে কিন্তু আপনারা স্কিপও করতে পারেন, আর আলুটা দিলে তো এটা খেতে আরও ভালো লাগবে। এবার ভেজে নেওয়া আলুটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। ছোলা আর আলুটাকে মশলার সাথে এবার হাই ফ্লেমে একটু কষিয়ে নেব আরও কয়েক সেকেন্ড, 30 সেকেন্ডের মতো কষালেই হবে। তারপরে এর মধ্যে একটুখানি সামান্য মানে হাফ কাপের মতো জল দিয়ে দেবো। জলটা দেওয়ার আগে যেহেতু এটা মশলাকে কষিয়ে নিয়ে দিচ্ছি, তার জন্য জলটা একটু হালকা গরম করে দেবো, মানে একটু উষ্ণ গরম জল দেবো। এখানে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম হাফ কাপের মতো। এবার আপনারা জলটাকে দিয়ে খুব বেশিক্ষণ ফোটাতে হবে না, একটু গা মাখা ঝোল অবস্থায় নামাবো। আর যদি আপনারা চান একটু ভাত দিয়ে খাবেন, একটু ঝোলা ঝোলা রাখবেন, তো সেই স্টেজে কিন্তু ঝোল অবস্থাতে নামিয়ে নিতে পারেন। নামাবার ঠিক আগে হাফ টিস্পুনের মতো একটু গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুনের মতো ঘি উপর দিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি একটু একদম ড্রাই করে নিচ্ছি বলে ঝোলটাকে একদম টানিয়ে নেবো এরকমভাবে। তো আপনারা চাইলে কিন্তু ঝোল ঝোলও নামাতে পারেন, অথবা আমার মতো এরকম করে একদম শুকনো করে ড্রাই করে নিতে পারেন। এরকম ড্রাই করে নিলে কিন্তু রুটির সাথে খেতে বা লুচি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। ইনফ্যাক্ট এরকমভাবে কিন্তু ভাতের সাথেও খাওয়া যায়। এবার এটাকে গরম গরম পরিবেশনের পালা। বন্ধুরা, রেসিপিটি খুব সহজ, খুবই ইজি, আর খুবই টেস্টি হয়, আর খুব হেলদিও হয়, যে কারণ ছোলাটা ভীষণ হাই প্রোটিন একটি রেসিপি। তো এরকম মানে হাই প্রোটিন একটা খাবার। তো আপনারা কিন্তু এরকমভাবে ছোলার রেসিপিটা এইভাবে ট্রাই করতে পারেন। যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো, আর ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইল, আর যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবেন নতুন করে রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।